আসলে কোন বিষয়টা সত্য। দ্বিতীয় বিষয় হলো, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই অতিরিক্ত দায়িত্বের আওতা কতদূর, সেই অতিরিক্ত দায়িত্ব কিভাবে পালন করা হবে, সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতদূর, সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, কিন্তু সবাই সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, তাদের ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। তো উত্তর পেয়েছেন। তারপর মাননীয় সদস্য, আমরা তাহলে আপনি যদি আচ্ছা দেখেন, আমি জি মাননীয় সদস্য বসেন না, ওনারা মাঝে মধ্যে, জি অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। ডিসঅর্ডার হয়েছে কিছু? আচ্ছা, একটু মোহাম্মদ আক্তার হোসেনের মাইকটা দিবেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বিরতির আগে এখানে এই সংসদে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের একজন এমপি, তিনি তার বক্তব্য প্রদানের সময়টাতে বলেছেন যে আমার অতিরিক্ত দায়িত্ব, অর্থাৎ তার অতিরিক্ত দায়িত্বের কথা বলে দুইটা সংসদীয় আসনের কথা তিনি উল্লেখ করেছেন রংপুরের। এবং তিনি সেখানে যাওয়ার পরে আমরা সেখানে বিএনপির যারা নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা এই ধরনের বক্তব্য দিতে শুনেছি যে এই আসনে নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি, যে ধরনের কাজ হোক না কেন সেটা তার মাধ্যমেই সেখানে হতে হবে। আবার সেই দিন আমাদের প্রতিমন্ত্রী শাহে আলম সাহেব তিনি সেটা বলছেন যে এরকম অতিরিক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে একজন মহিলা সংসদ সদস্য তিনি বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন মন্ত্রী বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। আসলে কোন বিষয়টা সত্য। দ্বিতীয় বিষয় হলো, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই অতিরিক্ত দায়িত্বের আওতা কতদূর, সেই অতিরিক্ত দায়িত্ব কিভাবে পালন করা হবে, সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতদূর, সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা শুধুমাত্র বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র সেই আসনগুলোতেই এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু খুবই আশঙ্কার জায়গা তৈরি করছে, বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? এটাও আমরা বিএনপির কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। এই সামগ্রিক বিষয়ে আমাদের কাছে এখন অনানুষ্ঠানিক ছিল, কিন্তু আজকে সংসদে এটা আনুষ্ঠানিকভাবে এটা সামনে এসেছে। আমরা এই বিষয়টা একটা সুরাহা চাই, সরকার দলের কাছ থেকে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আহ্বান জানাতে চেয়েছিলাম, এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা দিবেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না। আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন, অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন যে প্রশ্নটি উত্থাপন করেছেন পয়েন্ট অফ অর্ডারে, সেটা আজকের জন্য বোধহয় পয়েন্ট অফ অর্ডার হবে না। তারপরেও যেহেতু উত্থাপিত হয়ে গেছে, আপনিও আহ্বান করছেন জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া জরুরি। এই মহান জাতীয় সংসদ 300 সদস্য লইয়া গঠিত হইবে আর্টিকেল 65। আর্টিকেল 65(3) এর অতিরিক্ত আরো 50 জন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে। 300 সদস্যের যে একক আঞ্চলিক এলাকা, আর্টিকেল 65(1), এই একক আঞ্চলিক এলাকা উপজেলা, পৌরসভা বা ওয়ার্ড বা ইউনিয়ন ক্ষেত্রমতো যাহা প্রযোজ্য, ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে আন্ডার দিস কনস্টিটিউশন ডিলিমিটেশন অ্যাক্ট করা আছে, এবং ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে সেই নির্বাচনী এলাকাগুলো ফ্রম টাইম টু টাইম ডিলিমিটেটেড হয়। এইবারও কয়েকটা হয়েছে। সেই ডিলিমিটেটেড এরিয়াটা আর্টিকেল 65 সাবসেকশন 3 ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহারা যে আসনে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন,
তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। তাহলে এটা ওদিক থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের সর্বত্র তাদের মহিলা সংসদ সদস্য হিসাবে তো আমরা এইভাবে টার্ম এখানে আর্টিকেল 65 অনুসারে বলছি, কিন্তু সবাই সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য। তাদের ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন আমার এলাকাতে দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হয়েছেন স্বামীমারা স্বপ্না, অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না, আমাদের কক্সবাজার এলাকায়। তো তার এলাকা সমগ্র বাংলাদেশ, আমাদের এলাকা হচ্ছে নির্বাচনী এলাকা, যেটা আঞ্চলিক এলাকা। এখানে উনি ইচ্ছা করলে তার বরাদ্দ দিতে পারেন, আবার বাঁশখালীতে যেয়েও দিতে পারেন, সাতকানিয়াতেও যেয়ে দিতে পারেন। এখন যদি কোনো মাননীয় সংসদ সদস্য এখানে বক্তৃতা দিয়ে থাকেন যে আমার এলাকা এটা, আমার এলাকা ওইটা, তো নিজেকে লিমিটেড করেছেন, এটা ঠিক হয় নাই। তার বলা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশ তার নির্বাচনে। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আখতার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা আর না যাই, আপনার তো উত্তর পেয়েছেন। তারপর মাননীয় সদস্য, আমরা তাহলে আপনি যদি আচ্ছা দেখেন, আমি জি মাননীয় সদস্য বসেন না, ওনারা মাঝে মধ্যে, জি অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। ওই মাননীয় সদস্য স্বামীমারা স্বপ্না খালি বাঁশখালী কক্সবাজার না, নেত্রকোনা একের দিকেও নজর রাখবেন। আমি এদিকে যেহেতু একটা পয়েন্ট অফ অর্ডার নিয়েছি, আমাদের ডান পাশে রফিকুল ইসলাম হিলালি সাহেব অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলেন। আপনি 1 মিনিটে একটু শেষ করবেন প্লিজ, কি বিষয়?